আমি পরপর অনেকগুলো আপনাদেরকে মানে চিকেনের রেসিপি দেখিয়েছি। তো আজকে আমি আরও একটা চিকেনের রেসিপি দেখাবো। এটা একটু অন্য ধরনের, একটু অন্য স্টাইলে, খুব সোজা, কিন্তু ভাত, রুটি, পরোটা আপনি যার সাথেই খাবেন একদম জমে যাবে। তা সেরকমই একটা আজকে আমি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, আমি বাসন্তী, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আজকে যে রেসিপিটা রান্না করব তো আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন। এখানে 700 গ্রাম মাংস আছে। আমি মাংস প্রথমে ম্যারিনেট করে নেব। তা ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তো দেখুন আমি কি মশলা তৈরি করছি। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, তার আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিচ্ছি বেটে রাখা মশলাটা, আদা, রসুন আর লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। খুব অল্প আমি দই নিয়ে নিচ্ছি, 2 চামচের মতন। দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। 1 চামচ, 2 চামচ। দইটা খুব বেশি দেওয়ার দরকার নেই, দইটা 2-3 চামচ দিলেই হবে। এখানে একটা গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি, এই গন্ধরাজ লেবুর রসটা আমি দিয়ে দেব। পুরো গোটাটাই দিয়ে দেব। আপনারা গন্ধরাজ লেবুই দেবেন, গন্ধরাজ লেবুতে খুব ভালো একটা ফ্লেভার হয়। আর একটা পুরো গোটা দিয়ে দিলাম। দিচ্ছি সর্ষের তেল 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার আমি সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি মশলার সাথে। এটা আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম করে তেলটাও গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে, ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বেশ বড় বড় 2টো পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এখানে একটু পেঁয়াজটা বেশিই দিতে হবে। সাতশো গ্রাম মাংসের জন্য 200 গ্রামের মতন পেঁয়াজ আছে, মানে 2টো বড় বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে মানে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর খুব ভালো করে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি।
5 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ছোট্ট একটা টমেটো ভালো কুচিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। টমেটো একটা ছোট দিলেই হবে, বেশি বড় দেওয়ার দরকার নেই। মাংস মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, মাংসের জন্য নিচ থেকে ধরে না যায়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, 10-15 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এই যে তেল ছেড়ে এসছে। এবার এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দেবো, এটুকুই জল দেবো, আর জল দিতে হবে না। চিকেন আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দশ মিনিট ঢেকেই আমি করছি, মাংস হতে থাকুক। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা টমেটো সস। বেশ অনেকটাই টমেটো সস নিয়ে নিচ্ছি। তেল যখন ছেড়ে দেবে ঠিক সেই মোমেন্টেই আমাদের এই সস দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিই, তাহলেই বুঝতে পারবেন। দেখুন খুব ভালো করে কষানো হয়েছে কিন্তু। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, বেশ খানিকটা দিলাম, তবেই তো টেস্টটা আসবে, তাই না? এই টমেটো সস কিন্তু আগে দেবেন না, একদম লাস্ট মোমেন্টে দেবেন, তাহলেই কিন্তু খুব ভালো হবে। এটা দেওয়ার পরে একদম গ্যাসটা কমিয়ে 5 মিনিটের মতন একটু হতে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর খেতে হয়। এরকম করে একবার খেয়ে দেখবেন, রুটি ভাত যার সাথেই খাবেন না ভীষণ ভালো লাগে। হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো লাস্টে দিয়ে এটাকে আমি ফিনিশিং করছি। জল কিন্তু পুরো সব টানিয়ে নেবেন, জল জলে থাকলে কিন্তু সেই স্বাদটা আসবে না। ভালো করে জলটা টানিয়ে নিয়ে তারপরে সসটা দিতে হবে। কি কেমন লাগছে তো লোভনীয়? কাই দিয়ে একটু মেখে নিলাম। মাংস নিলাম একটু, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, টক মিষ্টি ঝাল, ভীষণ ভালো। যদি এটা না করে খেয়েছেন আপনারা ভীষণ মিস করবেন কিন্তু। আর একটু খাই। ভীষণই টেস্টি। গরমের দিনে এরকমভাবে করে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারছেন না যে এটা কতটা টেস্টফুল। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ভীষণ ভীষণ ভালো। রুটির সাথেও খেতে পারেন, ভাত রুটির যার সাথেই খাবেন তার সাথেই ভীষণ ভালো লাগবে। আপনারা দেখলেন যে কত সোজাভাবে জিনিসটা করেছি, ভীষণই সোজাভাবে করতে হবে। আর এরকম করে তো খেলে ভালো লাগবেই, তাই না? তা আপনারা খাচ্ছেন তো? আজ এই পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার পাশে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।